মাধ্যমিক ইংরেজির শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। যারা আমাদের আগের ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওটি দেখে নাও, কারণ এর আগের ভিডিওতে মাধ্যমিকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশনগুলো নিয়ে আলোচনা করেছি। তাই আগের ভিডিওটি না দেখলে এই ভিডিওটিতে তুমি কিছু বুঝতে পারবে না। তাই অবশ্যই রিকোয়েস্ট করবো তুমি আগের ভিডিওটি আগে দেখে নাও। ইংরেজিতে খুব ভালো স্কোর করতে চাচ্ছ এবং যাদের কাছে ইংরেজিটা ভয়ের বিষয়, এই ভিডিওটি দেখার পর তোমার কিন্তু ইংরেজিতে আর কোনো ভয় থাকবে না। তুমি অনেক বেশি নাম্বার পেয়ে পাস করবে। এবং যারা ভালো স্কোর করতে চাচ্ছ ইংরেজিতে, তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি। তাই তুমি ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে মনোযোগ সহকারে একবারে শেষ পর্যন্ত দেখো, এবং অবশ্যই রিকোয়েস্ট করব তুমি আগের ভিডিওটি দেখে নাও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে। শিক্ষার্থীরা, আরও একটি গুরুত্বপূর্ণ লেটার যেটি 2018 সালে পরীক্ষায় এসেছিল। এটা কোন টাইপ? কমপ্লেন লেটার, অর্থাৎ ইন্সপেক্টরের কাছে বা পুলিশ স্টেশনের কাছে কমপ্লেন লেটার, এফআইআর লডস নিয়ে, যেটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের জন্যও কিন্তু। কারণ পার্সোনাল লেটারের পাশাপাশি কমপ্লেন লেটারও কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আমরা কমপ্লেন লেটারের ফরম্যাট, অর্থাৎ কমপ্লেন লেটার কিভাবে লিখব, সেটা আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করছি। তুমি একবার দেখে নাও কোন ফরম্যাটে করবে। পরীক্ষায় যেরকমভাবেই আসুক না কেন, তুমি 100% শিওর তুমি লিখতে পারবে। শিক্ষার্থীরা দেখে নাও, আমরা একটি লেটার নিয়েছি যেটা হচ্ছে, সাপোজ ইউর ফাদার হ্যাড লস্ট হিজ মোবাইল ফোন, সো লর্ডস অন এফআইআর অন বিহাফ অফ ইউর ফাদার দ্য লোকাল পুলিশ স্টেশন। মেন বিষয় হচ্ছে কি, এখানে মেন বিষয়টা হচ্ছে যে তোমার বাবার মোবাইল হারিয়ে গেছে, তা বিষয়ে তুমি একটি এফআইআর পুলিশ স্টেশনে তুমি করছো। অর্থাৎ মূল বিষয় হচ্ছে কমপ্লেন। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই কমপ্লেনমূলক লেটার। শিক্ষার্থীরা, কমপ্লেনমূলক লেটার তুমি কিভাবে করবে, কোন ফরম্যাটে করবে? প্রথমে তুমি কি করবে, টু দ্য অফিসার ইনচার্জ কোতোয়ালি পুলিশ স্টেশন দার্জিলিং। অর্থাৎ এরকমভাবে তুমি তোমার যে পুলিশ স্টেশন রয়েছে সেখানকার যে অ্যাড্রেস সেটা তুমি লিখবে। নেক্সট কি, তুমি এখানে সাবজেক্ট লিখবে, অর্থাৎ সাবজেক্ট এখানে লিখবে, সাবজেক্ট কি, লস অফ মোবাইল ফোন। যেহেতু এখানে মোবাইল ফোন নিয়েই আমরা একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, অর্থাৎ মোবাইল ফোন নিয়ে একটা এক্সাম্পল নিচ্ছি। এখানে বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে, যেমন বলতে পারে যে লস মোটর বাইক, অর্থাৎ মোটর বাইক হারিয়ে গেছে। তাই এটা কিন্তু তুমি মাথায় একটু রাখবে। এই মোবাইল ফোন কমপ্লেন নিয়ে কিন্তু 2018 সালে এসেছিল। তাই কিন্তু তোমাকে এই কমপ্লেনমূলক লেটার কিন্তু গুরুত্ব দিয়ে জানতে লাগবে, এবং ফরম্যাট জেনে গেলে তোমার কিন্তু কোনো অসুবিধা নেই। এরপরে কি শিক্ষার্থীরা তোমরা দেখো কিভাবে শুরু করবে। স্টার্টিং হচ্ছে স্যার, তারপরে আই সিক টু লজ আ রিপোর্ট দ্যাট মাই মোবাইল ফোন হ্যাজ বিন স্টলেন অর লস্ট ইয়েস্টারডে। স্টলেন লিখতে পারো, অথবা লস্ট ইয়েস্টারডে, অর্থাৎ হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে। ওকে, তাই এই যে ফার্স্টের যেই লাইনটি, অর্থাৎ ফার্স্টের যে সেন্টেন্সটি, এটা তুমি প্রত্যেকটা লেটারেই ইউজ করতে পারবে। অর্থাৎ এটা কিন্তু প্রত্যেকটা লেটারের ক্ষেত্রে সেম হবে, তুমি প্রত্যেকটা লেটারে ইউজ করতে পারবে। ওকে, এরপরে কি দেখো, এরপরে তুমি মূল বিষয় লিখবে, অর্থাৎ যেই বিষয়ে তোমাকে দেবে, মোবাইল ফোন দেয় বা হচ্ছে মোটর বাইক দেয়, যেই বিষয় দেবে তুমি সেই বিষয়ে নেক্সট লিখবে। এরপর কি, হোয়েন আই ওয়াজ রিটার্নিং ফ্রম শিলিগুড়ি ইন এ বাস, দ্য মোবাইল ওয়াজ ব্র্যান্ড নিউ সেট অফ স্যামসাং গ্যালাক্সি হুইচ ইজ ইন ব্ল্যাক কালার। তুমি ডিটেলস দিয়ে দিচ্ছ। মাই সিম কার্ড কানেক্টিং দ্য ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে। ইজ অলসো মিসিং উইথ দ্য মোবাইল, তুমি ফোন নাম্বার দিয়ে দিবে। ইন দিস, এই যে এখান থেকে, অর্থাৎ দেখো এটা বোল্ড করে দেওয়া আছে কিন্তু, ইন দিস সিচুয়েশনস আই হাম্বেল রিকোয়েস্টেড ইউ টু ক্লোজ দ্য মোবাইল নাম্বার অ্যাজ ইয়ারলি অ্যাজ পসিবল অ্যান্ড ইফ পসিবল প্লিজ ট্রাই টু ফাইন্ড আউট মাই মোবাইল, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে শেষে বোল্ড করা যেই সেন্টেন্সগুলো, এগুলা কিন্তু তুমি প্রত্যেকটা লেটারে, অর্থাৎ কমপ্লেন লেটারে ইউজ করতে পারবে। ক্লিয়ার? নেক্সট কি, তুমি নেক্সট হচ্ছে এই যে ইয়োর্স ফেইথফুলি, এই ইয়োর্স ফেইথফুলি জায়গা তোমার নাম লিখবে। আর কি, নেক্সট শেষের দিকে কি, শেষের দিকে তুমি হচ্ছে ডেট, তারপর হচ্ছে প্লেস, অর্থাৎ যেই জায়গা থেকে তুমি লিখছো, এখানে ভিলেজ দেওয়া আছে, তুমি অল্টারনেট কন্ট্যাক্ট নম্বর বলে একটা লিখবে। ওকে, এই ফরম্যাটে যদি তুমি লেখো, একটু 100% শিওর তুমি কিন্তু ফুল মার্কস পাবে। ক্লিয়ার? শিক্ষার্থীরা, এবছরের জন্যও কিন্তু এই কমপ্লেনমূলক একটি লেটার ভীষণ গুরুত্বপূর্ণ। এরকম লেটার কিন্তু 2018 সালে এসেছিল। শিক্ষার্থীরা, এই কমপ্লেনমূলক লেটার থেকে কিন্তু আমরা সেরকম সাজেশন দিলাম না। তুমি শুধু ফরম্যাটটি মনে রাখো, যে কোনো কমপ্লেনমূলক লেটার দিক তুমি সমস্ত কিছুই পারবে। এই যদি এই ফরম্যাট মেনটেন করো, অর্থাৎ সম্পূর্ণ যে ফরম্যাটটা বলা হলো, এই ফরম্যাটটি যদি তুমি মেনটেন করে পরীক্ষায় লেখো, তুমি কিন্তু তাতেই ফুল মার্কস পেয়ে যাবে। বোঝা গেছে? এই ফরম্যাট যদি তুমি মেনটেন করে লেখো, তাতেই তুমি কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। নেক্সট, রিপোর্ট রাইটিং। ডিয়ার স্টুডেন্ট, এবছরের জন্য কিন্তু রিপোর্ট রাইটিং, অর্থাৎ 2024 সালের জন্য কিন্তু রিপোর্ট রাইটিং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি রিপোর্ট রাইটিং কিভাবে লিখবে? প্রথমে কি, দ্য মাস্ট হ্যাভ হেডিং, অর্থাৎ তোমাকে কি প্রথমে একটি
হেডিং দিতে লাগবে। নেক্সট কি, প্লেস অ্যান্ড ডেট, অর্থাৎ তুমি কোন দিন লিখছো এবং কোন জায়গায় ঘটনাটি ঘটেছে, বা তোমাকে যে কোনো কিছু বলতে পারে যে একটি পথ দুর্ঘটনা, এই পথ দুর্ঘটনাটি তুমি কোন সময় কোন দিন লিখছো এবং কোথায় ঘটেছে তা তোমাকে মেনশন করতে লাগবে। আর কি, তোমাদের বোঝার সুবিধার্থে আমরা কিন্তু একটি স্যাম্পল নিয়েছি, নিশ্চয়ই অসুবিধা হবে না, তোমরা পরিষ্কার বুঝতে পারবে। এই দুটো করার পরে কি তুমি আই স্পেশাল করেসপন্ডেন্ট বা যে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া ফ্রম আওয়ার করেসপন্ডেন্ট এটসেট্রা, এই বিষয়গুলো তুমি কিন্তু লিখতে পারো। আর কি, চেষ্টা করবে রিপোর্টটি লেখা সব সময় সিম্পল পাস্ট প্রেজেন্ট পারফেক্ট ফর্মসে। আর কি, প্রেজেন্ট পারফেক্ট ফর্মে। আর কি, তুমি এটা প্যাসিভ ভয়েসে লেখার চেষ্টা করবে, প্যাসিভ ভয়েসে লেখার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা এই যে ফরম্যাট, অর্থাৎ এই ফরম্যাটটি মেনটেন করে লিখতে লাগবে। প্রথমে একটি হেডিং দেবে, তারপরে কি তুমি কোন জায়গায় ঘটনাটি ঘটেছে সেটা তুমি উল্লেখ করবে, অর্থাৎ প্লেস, তারপর হচ্ছে ডেট, তারপর হচ্ছে এই যে লেখাগুলো রয়েছে এগুলোর মধ্যে তুমি যে কোনো একটাকে চয়েস করবে, তোমার ইচ্ছে মতো একটা লিখতে পারবে। আর কি, চেষ্টা করবে প্যাসিভ ভয়েসে লেখার। আর সিম্পল পাস্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ভার্ব তুমি ইউজ করবে। নেক্সট আমরা একটা এক্সাম্পল নিয়েছি, দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য, স্ট্রং আর্থকুইক শেক টোকিও, অর্থাৎ টোকিওতে একটি আর্থকুইক ঘটেছে তা নিয়ে। কি দেখো, আমরা প্রথমেই একটা সুন্দর হেডলাইন দিয়ে দিয়েছি, অর্থাৎ শিরোনাম দিয়ে দিয়েছি, হেডিং দিয়েছি। এই শিরোনামটি কিন্তু আকর্ষণীয় করবে যাতে শিক্ষক অভিভূত হয়ে পড়েন। তাই স্ট্রং আর্থকুইক শেক্স টোকিও, তারপরে কি পেস্ট ট্রেস অফ ইন্ডিয়া আই স্টাফ রিপোর্টার, এটা তুমি লিখবে। এটা লিখতে পারো তোমার ইচ্ছে মতো, তুমি যে কোনো একটা লিখতে পারো। দেখো আমরা এখানে বলছিলাম যে তুমি কিন্তু যে কোনো একটা কিছু লিখতে পারো, আই স্টাফ রিপোর্টার লিখতে পারো, তুমি আই স্পেশাল করেসপন্ডেন্ট ইত্যাদি, তোমার যেটা ইচ্ছে লিখতে পারো। এরপরে কি দেখো, আমরা প্লেস দিয়েছি, প্লেস হচ্ছে টোকিও, ডেট দিয়েছি 6 মে, এখানে তুমি ইয়ার দিয়ে দেবে 2024। ওকে, এরপরেই কি, যেই রিপোর্টিংয়ের মূল বিষয়, সেই মূল বিষয়টি কিন্তু তুমি এখানে তুলে ধরবে। ওকে, এখানে কিন্তু রিপোর্টিংয়ের মূল বিষয়টি তুমি এখানে লিখবে। ক্লিয়ার, যে কি ঘটলো, ঘটনাটি কোন সময় ঘটলো, এর ফলে কি হলো, বা ঘটনাতে কারা উপস্থিত ছিল ইত্যাদি বিষয় ইংলিশে তুমি একটু লিখবে। তাহলে কি শিক্ষার্থীরা, রিপোর্ট রাইটিং কিন্তু একদম সহজ। তুমি প্রথমে কি করবে, একটি হেডলাইন লিখবে বা শিরোনাম দেবে, সুন্দর করে হেডিং দেবে, তারপরে হচ্ছে এই লেখাটি লিখবে, অথবা তোমার ইচ্ছে মতো আমরা দেখালাম সেখানে তুমি ইচ্ছে মতো একটা চয়েস করতে পারো। তুমি প্লেস লিখবে, ডেট লিখবে, আর মূল বিষয়টা তুমি এখানে তুলে ধরবে। ঠিক আছে, তাহলেই কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবে। এবার মূল বিষয়টা কিন্তু তোমাকে একটু ভেবে চিন্তে ব্যাপারটা তুলে ধরতে লাগবে। যেহেতু লেটার এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তো আমরা একটি লেটার দিয়েছি স্কুলের হেডমাস্টার সংক্রান্ত, অর্থাৎ রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল পেইং ফর এ ট্রান্সফার, তোমার ট্রান্সফার সার্টিফিকেটের জন্য আমরা একটা উদাহরণ হিসেবে নিয়েছি। তোমাকে হেডমাস্টার কাছে যে কোনো লেটার লিখতে দিতে পারে, ডিয়ার স্টুডেন্ট, এর ফরম্যাট কিন্তু একই রকম, এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় না। টু দ্য হেডমাস্টার লিখবে, তোমার স্কুলের নাম লিখবে, স্কুলের ঠিকানা দেবে, স্কুলের অ্যাড্রেস দেবে, সাবজেক্ট লিখবে পেয়ার ফর আ ট্রান্সফার সার্টিফিকেট, এখানে যে লেটার, এখানে যে কোশ্চেনটা দেওয়া দেবে সেই সাবজেক্টটা তুমি এখানে লিখবে। এরপরেই কি, স্যার স্যার লিখবে উইথ ডিউ রেসপেক্ট আই বিগ টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল। এর সাথে কি তুমি এখানে অনেক এক্সট্রা ইনফরমেশন দিতে পারো, যে আই রিড ইন ক্লাস, তুমি এই ক্লাসে পড়ো, তারপরে তুমি এটা দিতে পারো, তোমার রোল নাম্বার দিতে পারো, ইত্যাদি বিষয়গুলো তুমি এখানে এক্সট্রা ইনফরমেশন দিতে পারো। কিন্তু এখানকার বিষয়টা কিন্তু সেম হবে, স্যার উইথ ডিউ রেসপেক্ট আই বিগ টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল, এই লাইনটা প্রত্যেকটি লেটারের ক্ষেত্রে সেম হবে। আর কি, এরপরে কি, তুমি এখানে মূল বিষয়টা তুলে ধরবে। মূল বিষয়টা তোমার যেই বিষয়ের উপর পরীক্ষায় কোশ্চেন দেবে, তুমি সেই বিষয়টা এখানে কিন্তু তুলে ধরবে। ক্লিয়ার, নেক্সট শেষের যে লাইনটি, অর্থাৎ এই শেষের লাইনটি কিন্তু প্রত্যেকটি লেটারের ক্ষেত্রে সেম হবে। আর এখানে হচ্ছে মূল বিষয়টা, শেষের লাইনটি কিন্তু প্রত্যেকটা লেটারের ক্ষেত্রে সেম হবে। কি হবে, শেষের লাইনটি, আই হাম্বল রিকোয়েস্ট ইউ টু প্লিজ কনসিডার মাই প্রেয়ার্স অ্যান্ড ডু দ্য নিডফুল অ্যাজ ইয়ারলি অ্যাজ ইউ ক্যান সো দ্যাট আই ক্যান কন্টিনিউ মাই স্টাডিজ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, নেক্সট কি, তুমি এখানে লিখবে ইয়োর্স ফেইথফুলি রাহুল সেন, তারপর হচ্ছে ক্লাস লিখবে, রোল নম্বর লিখবে, ডেট দেবে, আর তোমার প্লেস দেবে। ওকে, এই হচ্ছে হেডমাস্টারের কাছে লেটার। এটা একদম সহজ, তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা বুঝে নিতে পারো, একদম সহজ ডিয়ার স্টুডেন্ট। তুমি বেশ কিছু লেটার প্র্যাকটিস করে যেতে পারো সেম ফরম্যাটিং। কি, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম নিয়ে তোমার হেডমাস্টার লেটার দিতে পারে, স্কুল লাইব্রেরি ওপেন নিয়ে, সায়েন্স এক্সিবিশন অর্থাৎ বিজ্ঞান প্রদর্শনী নিয়ে, ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে, এগুলো তুমি দেখে নিতে পারো। এবারে আমরা আসি সবশেষে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে স্টোরি রাইটিং। ডিয়ার স্টুডেন্টস, এই স্টোরি রাইটিং কিন্তু একদম সহজ। স্টোরি রাইটিং এর ক্ষেত্রে তোমাকে কি মেনটেন করতে লাগবে, দেখো ডিয়ার স্টুডেন্ট, স্টোরি রাইটিং এর ক্ষেত্রে তোমাকে কিন্তু একটি ফ্লো চার্ট দেওয়া থাকবে বা কিছু কি পয়েন্ট দেওয়া থাকবে। সেই কি পয়েন্টটি কিন্তু তোমাকে ভালো করে বুঝতে লাগবে যে কি বলতে চাচ্ছে। সেটা তুমি বোঝার পরে
তোমাকে ইমাজিন করে নিতে লাগবে যে এখানে এই ঘটনাটি হয়েছিল বা এই বিষয়টি ঘটেছিল। এই যে কি পয়েন্টগুলো রয়েছে এগুলোকে তুমি সুন্দর করে এখানে লিখবে। অর্থাৎ এই কি পয়েন্টগুলোকে তুমি ইলাবোরেট করে লিখবে। সেখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ইত্যাদি বিষয়গুলো মেইনটেইন করে সুন্দর করে লিখবে। আর কি স্টোরি রাইটিং এর ক্ষেত্রে তুমি প্রথমেই তুমি একটি আকর্ষণীয় হেডলাইন দেবে। যেমন এখানে আমরা একটি হেডলাইন দিয়েছি, সেলফিশনেস পানিশড। ওকে, এই হচ্ছে আমরা একটা হেডলাইন দিয়েছি, আমরা একটা স্টোরি রাইটিং দিয়েছি এক্সাম্পল হিসেবে। এখানে কিন্তু তুমি বিশাল বড় করে লিখতে যেও না, কারণ এখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকতেছে। তাই তুমি যতটুকু বুঝতে পারবে সুন্দর করে ততটুকুই লিখে রাখবে, তুমি ফুল মার্কস পাবেই পাবে। আর চেষ্টা করবে তুমি নিজের ভাষায় যতটা ভাবে সংযতভাবে বানান ভুল না করে তুমি লেখার। স্টোরি রাইটিং এর ক্ষেত্রে আমরা কিন্তু কোনো রকম সাজেশন দিইনি, কারণ শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো যে স্টোরি রাইটিং যে কোনো রকম হতে পারে বা যে কোনো রকম পরীক্ষায় দিতে পারে। তাই তোমাদেরকে বিভ্রান্ত করা আমাদের মূল উদ্দেশ্য নয়। তাই শিক্ষার্থীরা তোমাদের যে টেস্ট পেপার রয়েছে, টেস্ট পেপারে তোমরা চেষ্টা করো, টেস্ট পেপারে তোমরা দেখবে বিভিন্ন স্টোরি রাইটিং রয়েছে, সেগুলো তুমি বাড়িতে প্র্যাকটিস করো। আমরা স্টোরি রাইটিং এর জন্য কোনো রকম সাজেশন দিইনি, কারণ স্টোরি রাইটিং যে কোনো রকম আসতে পারে। তাই তুমি স্টোরি রাইটিং, শুধু একটাই বলবো যে স্টোরি রাইটিং লেখার জন্য তোমাকে একটা আকর্ষণীয় হেডলাইন দিতে লাগবে। তার সাথে তোমাকে হচ্ছে স্টোরির যে মূল বিষয়টি সেটা তোমাকে ভালো করে বুঝতে লাগবে, বারবার পড়তে লাগবে, না বুঝতে পারলে বারবার পড়ো। আর কি মূল বিষয়টি তুমি সুন্দর করে নিজের ভাষায় সহজ সরলভাবে লেখো, যাতে কোনো জায়গায় বানান ভুল না হয়। তো শিক্ষার্থীরা, আমাদের এই চ্যানেলে ইতিমধ্যে বিভিন্ন বিষয়ে সাজেশন দেওয়া হয়েছে। যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করো। শিক্ষার্থীরা, কমেন্টে তোমরা অবশ্যই জানিও যে আজকের এই স্পেশাল ভিডিওটি তোমাদের কেমন লাগলো।